কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এ বিষয়ে আরো খবর জানবো। নারায়ণগঞ্জে যেতে চাই, সহকর্মী আহসান সাদিক আমার সাথে যুক্ত আছেন। সাদিক, কি অবস্থা? নারায়ণগঞ্জের খামারগুলো চিত্র কেমন দেখতে পাচ্ছেন? পশু কতটা মজুত করা হয়েছে এবং খামারিরা কি আশা করছেন? ইশাত, এবার নারায়ণগঞ্জে কোরবানি পশুর হাট কিন্তু সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 27টি হাট এবার বসবে। তার বিপরীতে যদি খামারের অবস্থাটি জানাই, তাহলে নারায়ণগঞ্জে ছোট বড় মিলে কিন্তু 6,000-এর উপরে খামার রয়েছে এবং সেই সকল খামারগুলিতে কিন্তু পশু যেগুলি কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুত করা হয়েছে। যদি তথ্য জানাই, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই বছর নারায়ণগঞ্জ জেলায় 1,03,000 পশুর চাহিদা রয়েছে কোরবানি ঈদকে কেন্দ্র করে, এবং এক্ষেত্রে প্রস্তুত করা হয়েছে 1,13,000, এবং তারা যেই তথ্যটি জানাচ্ছেন আসলে 10,000 উদ্ধৃত রয়ে গেছে এবং 6,000 উপর নারায়ণগঞ্জে খামার রয়েছে। তো মূলত যেই ব্যাপারটি আমরা খামারগুলি বা হাট ঘুরে দেখেছি, যে এখানে আসলে মূলত হাটের তুলনায় যে খামারে সেখানে কিন্তু পশু কেনার ক্ষেত্রে যে সাধারণ যারা রয়েছেন তাদের কিন্তু একটু আগ্রহ রয়েছে, কারণ এখানে লাইভ ওয়েটের মাধ্যমে পশু বিক্রি করছে এবং এক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তারা এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং সেই সাথে যে দামের যে বিষয়টি সেটিতে তারা আসলে সঠিক দামে পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা এক ধরনের মানে স্বাচ্ছন্দ্য বোধই করছেন। তো নারায়ণগঞ্জের খামারগুলিতে এই মুহূর্তে কোরবানি পশুর কিন্তু যে আসলে তৈরি হয়েছে সেগুলি কিন্তু আমরা দেখছি। সেই পক্ষান্তরে যে ক্রেতা বিক্রেতা তাদেরও কিন্তু আসলে ভিড় আমরা বিশেষ করে কোরবানির পশুর থেকে খামারগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি। তো এখনো যেহেতু সময় আছে, এখন পর্যন্ত নারায়ণগঞ্জের যে সকল হাট আছে সেখানে কিন্তু ওই ধরনের ক্রেতা বা পশু সমাগম না দেখা যায়নি। তো এই বলা যায় সর্বশেষ নারায়ণগঞ্জের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আহসান।